আজকের গাছবাগান এপিসোডে স্বাগত। এই গাছটা দেখে কি বোঝার কোনো উপায় আছে? এটা কি গাছ? কি গাছ বোঝা যাচ্ছে? এটা হচ্ছে অ্যাস্টার। তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি গাছটার ফুলগুলোর বীজ কবে তৈরি হবে। তো এই যে তৈরি হচ্ছে, তো সেটাই দেখানোর জন্য এই অবস্থাতে বীজগুলো নেবেন না। কখন নেবেন? যখন এই অবস্থায় চলে আসবে। এই যে মানে আরও ভালো হবে তাহলে আর কি, বীজগুলো একদম পুরো পুষ্ট, দেখতে পাচ্ছেন? এই অবস্থাটায় যখন আসবে তখনই কিন্তু আমরা বীজগুলোকে এই তো এইভাবে চলে আসছি ইজিলি একদম, কতগুলো। তো আমার বাড়িতে এলে আমি বিলিয়ে দিতে পারবো। প্রচুর 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 হয়ে গেছে। তো এত চারা লাগানোরও জায়গা নেই, কয়েক কাঠা জমি কিনতে হবে আগে, তাহলে টাকা পয়সা নেই, কাজেই সেটা সম্ভব না। তো এই বাবা হাওয়া দিচ্ছে, উড়ে যাচ্ছে। এই যে সবই তৈরি হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, এগুলো এই যে পাপড়িগুলো সব ঝরে যাবে হাওয়াতে। এই যে মানে একেবারে তৈরি হয়ে গেছে। এত দিনে আমি অনেক দিন ওয়েট করছিলাম, রোজ দেখছিলাম। এই যে একদম এগুলো দেখুন, আমি যে এরকম করছি আগেরটার মতো কিন্তু অত সহজে চলে আসছে না। আগেরটা জাস্ট টাচ করেছি আর খুলে হাতে চলে এসেছে। তো ফলে এগুলো আমি আজকে নেব না, কালকে বা পরশু দিন আবার কালেক্ট করে নেব। তারপর এটার যেমন আরও দেরি হবে, দেখতে পাচ্ছেন এখনও ভালো করে শুকোয়নি। তো এটারটা কালকে আমি নিয়ে নেব এরকমভাবে। এটা যেমন সব নিয়ে নিয়েছি, শুধু এইটুকু পড়ে রয়েছে, পেটালসগুলো পড়ে রয়েছে, শুকিয়ে যাওয়া পাপড়িগুলো। তো এই হচ্ছে অ্যাস্টারের বীজ নেওয়া। এই যে এখানটাতে বীজগুলো জমাবো এই কাচের বয়ামটাতে। আবার যখন অক্টোবর ঘুরে ফিরে আসবে সেই সময় আমি বীজগুলোকে চারা করবার জন্য মাটিতে পুঁতে দেব। আর অ্যাস্টারের বীজ সংরক্ষণের জন্য কিছু ফাঙ্গাসাইড, এটা তো শুকনোই আছে, তবু আমি খানিক্ষণ রোদে রেখে দেবো। তারপর একটু ফাঙ্গাসাইড দিয়ে বা একটু হলুদ গুঁড়ো দিয়েও রেখে দিতে পারেন। ওই যে সাদা সাদার মধ্যে আমি তাও দেখিয়ে দিই, আপনারা জানেন তাও বলে দিই। এই যে সবগুলোতে, এর আগের ভিডিওগুলোতেও যেগুলো দেখিয়েছি অন্য গাছের ক্ষেত্রে, এই যে মাঝখানের এই যে এইটাই, যে এই কালো এটাই কিন্তু বীজ। এইটা হতো বীজ, ঠিক আছে? এই সাদাগুলো নয়, এটা হলো বীজ।